গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা রিজু তো পড়তে চলে গেল, এখন বাজে 7:15। ঘরের বিছানা তুলে নিয়েছি, কিন্তু এই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ রায়ন এইমাত্র উঠলো, পরে ঠিকঠাক করে নেব। বিছানার চাদরটাও চেঞ্জ করব। আর এদিকে দেখো, গতকালকে না আমি আমসত্ত্ব দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, কিন্তু আজকে দেখো রোদ উঠেছে, তাই রোদ্দুরে দিয়ে দিয়েছি। তোমরা যদি আমসত্ত্ব রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমসত্ত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, ফুল গাছটা না একদম হেলে পড়েছিল, কারণ গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড়ে একদম গাছটা নেমে গেছিলো, তাই একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম। আর এদিকে আমার গোলাপ গাছটাকে দেখো, ফুল হচ্ছে ঠিকই, কিন্তু ফুলগুলো না ঠিক মনের মতন হচ্ছে না। ভাবছি এবারে বর্ষাকালে কিন্তু ডালগুলো কেটেই দেব। গত বর্ষায় তো ডালগুলো কাটা হয়নি, এবারে কেটে দিলে গাছটা খুব সুন্দর হবে। চলো গোলাপ গাছের সঙ্গে সঙ্গে তোমাদের আরও কিছু গাছ আমি দেখিয়ে নিই। এই জায়গাটাতে দেখো, আমি না কয়েকটা সুপারি বসিয়ে দিয়েছিলাম, মানে সুপারির এই দেখো চারা বেরিয়েছে। অনেকগুলো চারা বেরিয়েছিল, কিন্তু সেগুলো থাকেনি। এই একটা সুপারির চারাই এখানে বেঁচে আছে। আর লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, এই লঙ্কাটা তো পেকে গেছে, ভাবলাম থাক, ওটা থেকে আরও লঙ্কার চারা বানানো যাবে। আর এই দেখো, উচ্ছে গাছ বসিয়েছিলাম, মানে উচ্ছের দানা ফেলেছিলাম, গাছ হয়েছে, এটাও ভর্তি হয়ে যাবে। এবার তোমাদের চলো দেখায় আরেকটা জিনিস। এই যে ফেরিওয়ালার কাছ থেকে দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে দুটো গামলা নিয়েছি, একটা গামলার মধ্যে কি করেছি বলো তো? এই গামলাটার মধ্যে আমি রেন লিলি বসিয়েছি। সামনেই তো বর্ষাকাল, মানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, আর এই রেন লিলি একসঙ্গে ফুটলে দেখতে কিন্তু দারুণ। আর একটা গামলাও আছে, কিন্তু সেটাতেও কিছু একটা বসিয়ে দেব। এবার চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ছেলেরা কি করছে। রায়ানকে পড়াতে বসিয়েছিলাম, পড়ানোর জায়গা থেকে সরে অন্য জায়গায় গিয়ে ওই দেখো রং তুলি নিয়ে কী যে করছে ওই জানে। আর এদিকে রিজু তো পড়তে বসেছে, রায়ানকে আবারও একটু পড়াবো, তারপরে অন্যান্য কাজ করব। এই দেখো বই খাতা ছড়িয়ে রেখেছে, আর হনুমান মারার জন্য কিন্তু চামগুলতিও আছে। এদিকে ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, অনেকটা দেরি করেই চেঞ্জ করলাম, আর সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। আর এই দেখো গাছগুলো দেখেছো, একদম সবুজ হয়ে উঠেছে। আর আমি না গতকাল ওই যে বৃষ্টি হয়েছে বললাম, বৃষ্টির জল কিছুটা ধরে রেখেছিলাম, সেই জলটাই না রাত্রেবেলায় দিয়ে দিয়েছিলাম গাছে পুরোটা। দুটো গাছেই বৃষ্টির জল দিয়েছি, আর গাছগুলো একদম সুন্দর হয়ে উঠেছে। চলো, এই তো গেল আমার টুকটাক গাছের কাহিনী, তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার তো সংসারের প্রচুর কাজ আছে, একটা দুটো তো কাজ নয়, সকাল থেকেই তো শুরু হয়ে গেছে সংসারের দৌড়ঝাঁপ, টানা পোড়েন সব কিছুই। একা হাতে সংসার, বুঝতেই পারছো, কখনো বা ভালো লাগে, কখনো বা করে থাকি, কখনো বা দেরিও হয়ে যায়। আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলেদেরকে ভাবলাম ঘি আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্টটাই করবে, কারণ এটা খেলে মনে হয় ওদের শরীরটা ভালোই থাকবে, তাই করেছিলাম। তাই ভাতটা আজকে সকাল সকালই হয়ে গেছে। দেখো রিজুকে খেতে দিচ্ছি, রায়ানকে খাওয়ানো হয়ে গেছে। রিজুকে এখানে খেতে দিয়ে আমি কিন্তু রান্নার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, মানে রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। একা হাতে রান্না করা, সংসার করা, বুঝতেই পারছো যে কতটা কঠিন কাজ, তার উপরে আবার বাচ্চাদের সামলানো। এদিকে রায়ান তো বসে ওর কম্পিউটারের যে প্রজেক্টগুলো আছে সেগুলোই করছে। আজকে আবার সকালবেলা মাছ নেওয়া হয়েছে, মাছটাকে এখন ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে তো রান্না বান্না করতে হবে। সব কিছু তো আর তোমাদের সামনে দেখানো যায় না, আর ক্যামেরা অন করে রান্না বান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। দেখো মাছগুলো ধুয়ে একদম ভাজাও হয়ে গেছে। আর আজকে মাছ ভাজাটা করব বেগুন আলু দিয়ে, আর করব উচ্ছে চচ্চড়ি। আজকে আর রান্না বান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না, এমনকি রান্নার লুকটাও যে তোমাদের দেখাবো একদম ভুলে গেছিলাম। যাই হোক, রান্না বান্না করে নিয়ে ঘর মুছতে চলে এলাম। ঘরটা তো আগে ঝাঁট দিয়ে গেছিলাম, এবার একটু মুছে নেব। ওই দিকের ঘরগুলো আবার একবার ঝাঁট দিয়ে মুছতে হবে, কারণ রান্না বান্না হয়েছে, অনেকটাই নোংরা হয়ে যায়। ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে তো স্নান করা, আরও অনেক কাজ থাকে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে, তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটার কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যেও, একটা ছোট্ট কমেন্ট আমাকেও তোমাদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে, আর তোমরাও আমার কাছে চলে আসতে পারবে। এইভাবেই তো আমরা বন্ধুত্ব করতে পারবো। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না,
আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।